আমি যে এবারে আটকুরা বললাম শুনেন ডেফিনেশন। আমার আব্বার যদি 3টা ছেলে থাকে, একটা ছেলে মাস্টার, আর একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর একটা ছেলে ব্যারিস্টার, 3টা ছেলের মধ্যে যদি একটা ছেলে যদি শুক্রবারে গিয়া কবরের মধ্যে যদি আসসালামু আলাইকুম বলতে পারে না আমার বাবা মারা যাওয়ার পরে, তাইলে তো আমার বাবা আর আটকুরায় সমান, ঠিক কিনা? এই রকম নাফরমান আওলাদ রাখিয়া কি ব্যাপার, কি লাভ হইবে? যে আওলাদের কারণে নামাজ আপনার কজা হয়, যে আওলাদের কারণে মা রোজা কজা হয়, যে আওলাদের কারণে মা শীতের রাত্রিতে গরম কম্বল দিয়ে ঘুমাইতে পারে না, যে আওলাদের কারণে বাবা ফিসলা লুঙ্গি লাগাইয়া জুম্মার মধ্যে যায়, যে আওলাদের কারণে বাবারা বাজারের মধ্যে গিয়ে সামান্য জিনিসগুলা বিক্রি করে শরমকে পকেটে রাখিয়া ওইভাবে নাফরমান আওলাদ দুনিয়ার জমিনে রাখিয়া কি লাভ? ও যুব সমাজ ভাইরা শুনেন, আজকে থেকে নিয়ত করে যান, আমার ছেলেকে আমি উচ্চ বিদ্যায় আমি বিদ্যিত বানাইব, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইব, কিন্তু আমি আমার ছেলেকে কোরআনওয়ালা বানাইব, মাদ্রাসাওয়ালা বানাইব, আমার ছেলেকে আলিমওয়ালা বানাইব। আপনার ছেলে যদি ব্যারিস্টার হয়, সিভিল সার্ভিসম্যান হয়, আপনার ছেলে যদি ডিসি হয়, আপনার ছেলে যদি এসপি হয়, আপনার ছেলে যদি আইএস হয়, আপনার ছেলে যদি বড় ধরনের মন্ত্রী মিনিস্টার হয়, যেভাবে ও দুনিয়ার মানুষ আপনার ছেলে যদি এই আমাদের আসামের যদি চিফ মিনিস্টারও হইয়া যায়, তার ভিতরে যদি কোরআন থাকে, মাসের শেষে আপনার ছেলে আপনার কবরের কিনারে গিয়ে বলবে, আব্বা দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি ইখলাস কুল হু আল্লাহ পড়তেছি, কুল হু আল্লাহ পড়ে ও আমার বাবা আপনাকে হাদিয়া দিলাম। যুবক ভাইরা, আওলাদে আল্লাহ, আওলাদে বাবা মায়ের কবরের মধ্যে দাঁড়াইয়া দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের শরম লাগি যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলেন, রে মায়ার ফেরেশতারা, আমার বান্দার এটাকে, ওই ফেরেশতা বলেন রব্বুল আলামিন, এই মৃত ব্যক্তির এটা হইল ছেলে। আল্লাহ বলেন, ছেলেটি ফরমাবরদার না নাফরমান? ওই সময়ে যদি ফেরেশতারা বলেন রব্বুল আলামিন, এই ছেলেটি বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে আপনি আল্লাহকে ভয় করতেছে, আল্লাহ বলবেন, রে মায়ার ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতি কম্বল নিয়া কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াইয়া দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনারা গুসা হঠাৎ আমার কথার কারণে জি আমি আজকে ওয়াজ শুনাইতাম না, ওয়াজ সামান্য শিখানোর চেষ্টা করিয়া। আমরা দুশ হইল গিয়া সমাজ, আমরা খালি ওয়াজ শুনি, আরে হাজার হাজার মাহফিল বাদে গিয়া যদি জিগার করে দেখ পৌঁছায় হুজুর মাঝে কয়টা শুনো না, এটা তো ফোন না পড়া মেসাবে পড়াইলা কইতাম পারতাম না, তের ওয়াজ শুনাইল। প্রত্যেক বছর ওয়াজ আমরা শুনি, তার মানে হইল আমরা দৈনিক জীবনের আমলগুলারে রিভিশন দেওয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরারে শুনেন, ও মুসলমান ভাইরা, ছেলেদেরকে আপনি আল্লাহ রাসূলের সুন্নতওয়ালা বানান, আল্লাহর কোরআন আল কারীমের জ্ঞানী বানান। ছেলে মেয়েদেরকে যদি আপনি ওয়াজ শুনান, আল্লাহর কোরআন আল কারীমের যদি জ্ঞানী বানান, এই ছেলে আপনি মারা যাওয়ার পরে জমিনগুলা বাগোটা করার জন্য তাড়াহুড়া করবে না। এমন তো ছেলে আছে দেখা যায়। আমার জীবনে এমন ঘটনা হয়েছে, বাবা বিশাল বড় চাকরিয়ান ছিলেন, নাম বলবো না, আর যদি নাম বলে দেই বাড়ির মধ্যে গেলে আমাকে কুটলা দিবে, এর জন্য নাম বলবো না। অনেক বিশাল বড় ধনী ছেলে, একটা ছেলে কাতারের মধ্যে থাকে, আরেকটা ছেলে সিঙ্গাপুর থাকে। তার বাবাকে দাফন করার পরে আমাকে সে বলল, মাসুম ভাই, 3 দিনের অথবা 40 দিনের ভিতরে আমাদের বাইরা বাবার জমিনকে কি ভাগ করে আমরা নিতে পারবো? জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার চক্ষু দিয়ে পানি বাইর হয়ে গেল। আহারে, এই যে এত বড় ধরনের ধনী মানুষ, বিশাল চাকরিয়ান মানুষ, বিশাল জায়গা জমিনের মানুষ, যে বিশাল জায়গার মালিক, কবরের মধ্যে সওয়াল জবাব
বাকি কিমান রয়েছে। এখন তার ছেলে এসে আমাকে বলে, আমাদের জমিনগুলা যদি তুমি মৌলানা থাকতে থাকতে ভাগ করা যাইতো তাইলে ভালো হইতো। আমি মনে মনে নাউজুবিল্লাহ পড়েছি। তার কারণ কি? তার কারণ হলো তিনি যদি তার ছেলেদেরকে যদি শুধু দুনিয়ার শিক্ষা না দিয়ে আল্লাহর কোরআনের শিক্ষা যদি দিতেন, ওই ছেলেরা আমাকে এসে বলতেন, মাসুম তুমি যদি বাড়ির মধ্যে থাকো আমার বাবার জন্য 40 দিন কোরআন পড়ো, নতুবা আমাদেরকে কোনো তালেবুল ইলম দাও, কোরআন পড়াইতে চাই। নতুবা ওই ছেলে আমাকে এই কথা তো বলতে পারতো, মাসুম তুমি প্রতিদিন ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজে যাওয়ার সময় আমার দরজার মধ্যে বাইরে আইয়া আমাকে মসজিদে নিও। আমি বলতাম কেন? বিলে মাসুম আমি আমার বাবার জিয়ারত করতে চাই। এমন তো হইতে পারতো কি পারতো না? কিন্তু কেন হইল না? কারণ কি? কারণ হলো জন্ম নেওয়ার পরে আমার বাবা মাদ্রাসায় দিয়েছে, ওনার বাবা বড় ভার্সিটির মধ্যে দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, ছেলেদেরকে ভিক্ষা করে আপনি জেনারেল এডুকেটেড করার অসুবিধা নাই, কিন্তু আপনার বাচ্চা আপনার ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন আল কারীমের এক একটা স্টুডেন্ট বানান, জ্ঞানী বানান, নামাজওয়ালা বানান, আলিমওয়ালা বানান, রোজাওয়ালা বানান, মিসওয়াকওয়ালা বানান, তকিওয়ালা বানান, পাঞ্জাবিওয়ালা বানান। দেখেন আমার প্রিয় ভাইরা, আপনারা নাম শুনেছেন, মঈনুল হক মিনিস্টারের নাম শুনেছেন নাকি? একটা বইয়ের মধ্যে রেখেছি, মঈনুল হক মিনিস্টার কোরআন আল কারীমের বাংলা তরজমা মুখস্থ করে নিয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আলতাফ হোসেন মজুমদারের নাম শুনেছিলা? গ্রেটেস্ট স্ট্রাগল লিডার, আসামের সম্পদ আলতাফ হোসেন মজুমদার, যিনি আলতাফ সেতু বানাইয়াছেন। উনার জীবনীটাও দেখলাম, উনি ইংলিশে আল্লাহর কোরআন আল কারীমের তরজমাগুলা শিখা আরম্ভ করে দিয়েছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা রে, প্রিয় ভাইরা, সামান্য স্ট্যান্ডার্ড স্কুলের মধ্যে পড়াইয়া, সামান্য ফেমাস স্যারের সম্মুখে বসাইয়া বাচ্চাদেরকে কোরআনের জ্ঞান থেকে আলাদা করিও না। যদি কোরআন থেকে বাচ্চাদেরকে আলাদা করেন, আপনি মারা যাইতে দেরি, ওই বাচ্চা আপনার নাম নিয়ে দুনিয়ার জমিনে মাই করতে দেরি নাই। এমন আমাদের সমাজের মধ্যে পরিবার আছে না নাই? জি আছে না নাই? বুঝি আর ভাই তো খার খার উপরে কিমান হারি দিয়ার ওয়াজ করিয়া ইলাও বেজান কিমান ইনো তাতে বার হই, ইনো কিমান নাই, আমরা তার বেজান আছে। কিন্তু জিনিসটা বাস্তব, আমার লাগিন না কিচ্ছু, এটা আমার লাগিন, আমার লাগিন না, এগুলো আপনাই তো লাগিন। আমি হুঁশিয়ারি শিয়ান্তি কে আর আপনাই তোলে অবশ্য ফড়াই, কিন্তু মসজিদের ইমাম সাহেবরে আপনি ফোন টেকা থাকলে, হুজুর আমার ফড়ি আমার ফুয়ার সামনে আয়া 10টা মিনিট বইয়া কোরআন শরীফ ফোনটা যদি থুরা বুঝাইয়া দিতা। সমাজের একটা ভুল ধারণা, একটা আমার বোন 7 ও 8 পড়ে, এই বোনকে বুরগা লাগাইয়া মেসাবের সম্মুখে বসাইতে শরম পাই না, আমরা ফড়ি বড় হয়ে গেছে। আর শার্ট প্যান্ট লাগাই, টাইট প্যান্ট লাগাই, উলুমান শয়তান দেখা যায়, ইলার টিচার আসুন না টাইট, তার সামনে বিনা করুণায় আপনার আমার বই আপনার ফড়িল তোরে যাইতে 4 ঘন্টা নাই, বাধ্য করি কি করি না। দেখুন ফ্যাক্টটা দেখুন, কিন্তু মসজিদের ইমাম সাহেবের সামনে 7 ওর একটা ছাত্রী, ছোট্ট মানুষ, ওগুলি বুয়াইতে আমরা হই না, ঈশ্বরও লাগে যায় বা কিলা বুয়াইটা দেখুন না ফরমানি। এগুলো যদি একটু বয়স হয়, দরকার পড়ে 10 মিনিট সময় আপনি নেই না, নিয়া বাপপুরে 2 জন ইমাম সাহেবের সামনে বই না, ইমাম সাহেব পড়াই আজকে কুল হু আল্লাহর অর্থটাই খাই, ইমাম সাহেব তে সুবহানাজিল মুলকির অর্থটাই খাই, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকার অর্থই খাই, দুআ রব্বানার অর্থই খাই। আপনার ওই কে হইল, আপনার ফড়ির ওই কে হইল। কিন্তু সমাজের মধ্যে ইগে ফড়িয়া ঠানিয়া 8 সিফারা যাইতে পারছে না, শেষ বন্ধ, খেলে মায় কইছেন আর এইটার নাম বড় হয়ে গেছি। সময় বিশেষ কিমান আইল না, ইলা যদি বড় বড় ফুড়িং মসজিদের মধ্যে হামানি যদি মানা হইতো, বয়তুল্লাহ শরীফ মসজিদেরও মসজিদ যেখান হিনোর মধ্যে গিয়া কিলা গিয়া আতা আতি করুন, কিলা গিয়া সইয়া মায়া দে। আপনারা ধরেননি জিনিসটা, আমি বুঝাইতাম চাইছি, ধরেননি। আমি কইয়ার না আগামী কালকে সারা আমার বড় বড় বৈতুরে মসজিদ দিলা ইলা কইয়ার না, যারা এখন থেকে উঠিতরা তারারে আপনি 5 বছর মসজিদে দেখুয়া, 11-12 বছর পর্যন্ত মসজিদে পড়া লাভ হইব।
আমার একটা বয়ানের মধ্যে শুনছি আমার প্রিয় মুর্শিদ আল্লামা বড় সাহেব কিবলা হাফিজাহুল্লাহ কইছেন যে কোরআন শরীফ পড়িলে আওলাদে বা হরুতায় জ্ঞান ব্রেইনের একটা এক্সারসাইজ হয়, জুড়ে বলি সুবহানাল্লাহ। ব্রেইনের ফাংশন বাড়ে যায়। এখানে কোরআনের মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে শব্দ চয়ন, শব্দ সৌন্দর্য, যেগু এই সৌন্দর্যের কারণে ব্রেইনটা রিফ্রেশ ফিল করে, জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআন পড়িলে বাচ্চাদের জেহেন খুলি যায়, কিন্তু সমাজের মধ্যে এমন না রে গো মাতিস না মাতরেনি ফিটুর মধ্যে 7 খান 8 খান বই আমার ফুয়া গুতা গুজা হয়ে যায়, স্কুলও যায় মসজিদ দেশ না খেলে গো তরিগুলি না বা মাতিস না স্কুল ওখান তোরা আগুয়াই যাই বাদে আচ্ছা মেসা ওজন রাখিয়া থই দিমু, জুড়ে হোক নাউজুবিল্লাহ। ওলা চলের কি চলেন না হক মাত মাদক কবা দেখো না আপনার ধারণা। আরে এটা 7-এর মধ্যে যাওয়ার পরে বাচ্চাইন তোরে আইএস বনার স্বপ্ন দেখানো হয়, আইপিএস বনার স্বপ্ন দেখানো হয়, ইকান স্বপ্ন দেখানো হয় না কিছু কিছু বাচ্চাদেরকে যে বাবা তুমি ভালো করে পড়ো, তোমার দ্বারা সমাজ উপকৃত হইবে, বাবা তুমি ভালো করে পড়ো, তুমি টেকার বান্ডিল পাইবা, ও বান্ডিলের স্বপ্ন দেখানো হয়। ঠিক কিনা কথা বলি, ঠিক কিনা? বান্ডিলের স্বপ্ন দেখাইয়া তার ডেস্টিনেশন জাহান্নাম হচ্ছে, আর গরিবের ফুয়ার ডেস্টিনেশন জান্নাত হচ্ছে। আমাদের মতো লিল্লা জগৎ খাইয়া মাদ্রাসার মধ্যে যারা ডাইল খাইয়া পড়ি লিল্লা খাইয়া, তারার ডেস্টিনেশন আলহামদুলিল্লাহ জান্নাত হচ্ছে। আপনারা লিল্লা খাইলে গীতা হইল জান্নাতি তো আল্লাহ বানাইব, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ছেলেদেরকে আইএস আইপিএস দেখাই, আপনি তাদেরকে বড় বড় স্বপ্ন, অসুবিধা নাই, দেখাইতে হইবে। ডিসি বানান, চিফ মিনিস্টার বানান, প্রধানমন্ত্রী বানান, কিন্তু তাকে জাহান্নামের ভয় দেখান। তো আমি কথা বলতেছিলাম, সমাজের মারা বোনেরা বলেন আর মাতিয়া লাভ নাই, 8-10 খান বই লই বুঝাইতে পারে না, তোরা বড় করে বাবুতারে মসজিদে পড়াইমু। দেখেন যখন সে 8-এর মধ্যে গিয়া লাভ দেখবে, টাকার স্বপ্ন দেখবে, এই ছেলে চাইবে কি, যার কোনো পাওনা নেই দেনাও নেই, কোরআনুল কারীমের মুখস্থ করা আরম্ভ করবে, বুঝা আরম্ভ করবে। দূর বা ফালতু আলী আব্বা কোরআন আমার পড়ে আমি এইটা উঠে আসছি। আমি এই সময় বইয়া 2টা অঙ্ক যদি শিখে নিতাম তো মেট্রিকও 3টা স্টার পাইলাম। হয় ধারণাটা গেছিনি ওলা চলের না তে আপনি কোন চাইলে আপনার ছেলেটারে মূলো আপনি কোরআনওয়ালা বানাই, মূলো আপনি আল্লাহওয়ালা বানাই, মূলো নামাজি বানাই, মূলো মাদ্রাসাওয়ালা বানাই, মূলো মিলাদি বানাই, মূলো আপনি সুন্নি বানাই, মূলো আপনি মিসওয়াকওয়ালা বানাই, বড় আর পরে আর টেনশন করা লাগতো না। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা সময় নিব না, বলেছিলাম আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিত্তিতে আমি একটা দুরূদ শরীফ সম্পর্কে হাদিস শরীফের ভিত্তিতে একটা কথা বলতে চাই। ও আমার প্রিয় ভাইরা রে, এমন একটা হাদিসের মধ্যে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার প্রিয় ভাইরা রে শুনে যাও যে দুরূদ শরীফ যারা আমার উম্মতেরা ভালো করে পড়বে, দুরূদ শরীফ পড়ার কারণে যে উম্মত প্রতিদিন 10 থেকে 11 বার দুরূদ শরীফ পড়বে, এই উম্মত যদি সামান্য ভয় পায় ফুলসিরাত পার হইতে, ওই সময় আমার ভাই জিবরিল আমিন 600 ডানার পর নিয়া 600টা নুরানি ডানা নিয়া আমার ওই উম্মতের হাতের মধ্যে ধরিয়া ফুলসিরাতের গাঁটটা পার করিয়া দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? দুরূদ শরীফের জন্য। বাচ্চাদেরকে দুরূদ শরীফের আপনি অর্ডার দেন, দুরূদ শরীফের আপনি বাধ্য করুন দুরূদ শরীফ পড়ার জন্য, দেখবেন আপনার পরিবার সবকিছু উন্নতি হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা শুনেন, দুনিয়ার জমিনে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার নাম হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি একদিন মানুষদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। এমন সময় একটা গ্রামের একটা মহিলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এসে উপস্থিত হইয়া বললেন, হুজুর আমাকে এমন কিছু আমল দাও, এমন কিছু আমলের নাম বলো
আমার একটা সুন্দর মেয়ে ছিল, আমার মেয়েটি 2-3 দিন আগে মারা গিয়েছে। হুজুর, আমি আমার মেয়েকে স্বপ্নে দেখতে যাই, নতুবা আমার দিলের আগুন শান্তি হয় না। সঙ্গে সঙ্গে হাসান বসরি সঙ্গে সঙ্গে বললেন, মারে তুমি আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে ঘুমাইয়া যাইও, আপনার মেয়েকে স্বপ্নে দেখতে পারবা। ওই মহিলা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে ওই মহিলা দুরূদ শরীফ পড়িয়া তিনি ঘুমাইয়া গেলেন। ঘুমের মধ্যে দেখেন ওই মহিলা তার মেয়েকে স্বপ্নের যুগে দেখতে পেলেন। দেখেন ওই মহিলা তার মেয়ের শরীরের মধ্যে জাহান্নামী কালো রঙের পোশাক পরিধান করা, হাতের মধ্যে লঙ্গর লাগাইল, পায়ের মধ্যে লঙ্গর লাগাইল, তালা ঝুলাইল। ওই মহিলা ঘুম থেকে কাঁদিয়া কাঁদিয়া উঠলেন। কাঁদিয়া কাঁদিয়া উঠার পরে সকাল হইয়া গেল। সকাল হওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারের মধ্যে আসলেন। আসার পরে বললেন, ও আল্লাহর ওলি, আমার মেয়েকে এমন ভয়ঙ্কর অবস্থা দেখেছি। ও আল্লাহর ওলি, আমি তো আর সইতে পারি না, আমার মেয়ের এ কেমন অবস্থা হইল। হযরত হাসান বসরি এই মহিলার কথা শুনিয়া ভয়াবহ কাঁদন দেখিয়া, ক্রন্দন দেখিয়া আল্লাহর ওলির আশেপাশে যত মানুষ ছিলেন প্রত্যেক মানুষ সহকারে কাঁদাকাঁদি আরম্ভ করলেন, হাউমাউ করে কাঁদলেন। এক পর্যায়ে মহিলাকে বিদায় দেওয়া হলো। মারে তুমি বাড়ির মধ্যে চলে যাও, আচ্ছা দেখা যাক, আমরা সবাই দোয়া করব মাগফিরাতের জন্য। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1 সপ্তাহ 10 দিন গেল। হঠাৎ করে একটা যুবতী মেয়েকে স্বপ্নের মধ্যে দেখলেন, জান্নাতি একটা চেয়ারের মধ্যে বসা। ওই মেয়েকে স্বপ্নের মধ্যে দেখার পরে মেয়ের নিকটে গেলেন। শরীরের পোশাক সুন্দর, হাত পাও সুন্দর, সমস্ত শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বাইর হইতেছে। ওই মেয়েকে প্রশ্ন করলেন হাসান বসরি, রে নারী যে মেয়ে, তুমি আমার স্বপ্নে কেন আসলা? ওই সময় ওই মেয়ে বলল, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বন্ধু, আমি হইলাম ওই যে আমার মেয়ে, আমার মা আপনার দরবারে গিয়েছিলেন আমাকে দেখার জন্য, আমি ওই জাহান্নামী একটা মেয়ে। সঙ্গে সঙ্গে হাসান বসরি বললেন, বুঝতে পারলাম না, তুমি যদি জাহান্নামী হইয়া গেলাই আবার জান্নাতি কিভাবে হইলাই? ওই সময় ওই মেয়ে বলে, ও আল্লাহর ওলি শুনেন, আমরা সবাই কবরের মধ্যে প্রায় 550 দাফন আছি, 550 জনের বেশি এই কবরস্থানের মধ্যে দাফনরত অবস্থায় মানুষ আছেন। এমন একদিন আল্লাহর কোন একটা ভালো মানুষ, আল্লাহর কোন একটা বন্ধু আমাদের পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় 11 বার দুরূদ শরীফ পড়িয়া আমাদের জন্য হাদিয়া করে দিল। ওর দুরূদ আল্লাহর দরবারে এত ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনকে নিভাইয়া আমাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, যদি সময় পান, যদি সময় মিলে, ও যুবক ভাইরা রে, যদি সময় মিলে কবরের মধ্যে গিয়া সূরা ইখলাস তিলাওয়াত করিয়া মা বাবার জন্য দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের রুহানি দোয়া দিয়া, ও যুবক ভাইরা শুনেন, কবর থেকে একটা দোয়া পাওয়া যায়, রুহানি দোয়া। জাহান্নামী মানুষ যদি আপনার উজিলায় জান্নাতি হইয়া যায়, জান্নাতি হওয়ার পরে তারা যদি আপনাকে দোয়া দিয়ে দেয়, আপনার মা বাবা যদি আপনাকে দোয়া দিয়ে দেন, তাইলে এই জগৎ পরজগৎ আপনার উজালা হইয়া যাইবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আপনারা আমরা সবাই কবরের মধ্যে গিয়ে জিয়ারত করব তো ইনশাআল্লাহ, যে জিয়ারত করবেন। এই যে মাকামকে উদ্দেশ্য করে আমরা এই জায়গার মধ্যে একটা মাহফিল তৈরি করলাম, কোন কি খারাপ কাজ করেছি? যে কোন বন্ডামি করেছি? কোন বেদাতি করেছি? কিছু মানুষ বলে মুকামের ওয়াজ করানি বেদাতি। আরে অ্যাকচুয়ালি তিনি বেদাত সম্পর্কে জ্ঞান নাই। এই যে আমি 3-4টা
ইম্পর্টেন্ট কথা বললাম, যে কথার কারণে আমাকে আপনারা অনেকে খারাপও পাইতে পারেন, অবশ্যই আমি জানি। কিন্তু আমি এই কথাগুলা আমার মা বাবাকে সেবা যত্নে রাখার জন্য বাবাইকে বলিনি। এই কথা যদি আপনি মানিয়া নিতে পারেন, তাইলে আপনার ভাই আপনাকে মর্যাদা দিবে, আপনার ছোট ভাই আপনাকে ইজ্জত দিবে, আপনার ছেলে আপনাকে ইজ্জত দিবে, আপনার ছেলে পাড়া প্রতিবেশীর দুঃখিত দরদি গরিবদের দরদি হইবে। নতুবা আপনার ছেলে তুফান আসলে বিল্ডিং ঘর নিচে একা ঘুমাইবে, লাগাগর যদি নেড়ার ছাউনি থাকে তাইলে সে খবর নিবে না। এটা পুরা প্রমাণিত, দেখবেন। আর যদি ওই ছেলে যদি কোরআনওয়ালা হইয়া যায়, সুন্দর করে খিড়কি খুলিয়া টস মারবে, ইস আমার ভাইকে আগামীকালকে টিনের ব্যবস্থা করিয়া দেওয়া লাগবে, আমার ভাই রইতে পারবে না, এইরকম দরদি বনবে। শুধু একটা যদি শিক্ষায় শিক্ষিত করেন, যার নাম হলো আল্লাহর কোরআন আল কারীম। আর যদি আপনারা সময় পান, তাইলে আমি যে কথা বললাম দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সময় থাকে না, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জিকির, এই দুরূদ শরীফটি আপনারা পড়বেন, দেখবেন জীবনের মধ্যে শান্তি আসবে, জীবনের পরিবারের মধ্যে শান্তি আসবে, পরিবার সুন্দর হইবে, ছেলের ভবিষ্যৎ উজালা হইবে। আপনি মারা যাওয়ার পরে এমনও পরিবার আছে আমার প্রিয় ভাইরা, দেখা যায় কবরের মধ্যে একটা গরু ছাগল গিয়াও প্রস্রাব করে না, তার সময় নাই। এমনও কবরস্থান আছে, কিন্তু তার সম্পত্তি আপনারা আলগাপুরের একজন বিশিষ্ট মানুষ ছিলেন, নাম ধরবো না, ধরলে কিলাইয়া শেষ করে দিবা। তিনি বিশাল বড় ধনী মানুষ, আমি বলবো না, খুঁজে বাইর করবা। উনার পরিবারের বর্তমান, আপনি বুঝলেন কার কথা কইয়া? না না, নাম বলেন কি যে চাও, আমি উনার কথা না, অন্যর কথা বলতেছি। আজকে উনি দুনিয়ার মধ্যে নাই। যদি উনি এতিমখানা যদি খুলিয়া রাখতেন, যদি তিনি ওই তিনার বাড়ির মধ্যে যদি একটা মিসকিন ফাউন্ডেশন খুলিয়া রাখতেন, ফাউন্ড খুলিয়া রাখতেন, তাইলে খবরের মধ্যে আজকে একটা বিল্লি পর্যন্ত গিয়ে প্রস্রাব করে না। আর যদি আমার যুবক ভাইরা টাকাওয়ালা মানুষ, যদি আওলাদ না থাকা সত্ত্বেও যদি গ্রামের মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, গরিবদেরকে যদি মহব্বত করতেন, মাদ্রাসা যদি খুলতেন, আজকে বাহার ভাইয়ের বাবা ডাক্তার সাহেব মাদ্রাসার জমি দান করার জন্য বাহার ভাই নাই, বাহার ভাইরা পুরা খানদান দুনিয়া থেকে যাওয়ার পরেও বাহার ভাইদের জন্য, বাবার জন্য মাদ্রাসার মধ্যে তাকিয়া তাকিয়া আমাদের মতো আপনাদের বাচ্চারা গোটা এলাকার জন্য দুয়ার ভিক্ষা করব। জুড়ে বলি না আলহামদুলিল্লাহ। বাহার ভাইয়ের বাবা মাদ্রাসা দিয়ে শুধু তান লাভনি না, গোটা বর্জপুর বড় হাইলা গান্ধীর লাভ। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম আমার প্রিয় ভাইরা, যদিও আমার কথাটি খুব শক্ত হয়েছে, কঠিন হয়েছে, আপনারা দুরূদ পড়বার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে মানুষ তার ছোটদেরকে মহব্বত করে না, বড়দেরকে ইজ্জত করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। কিন্তু বর্তমানে দেখা যায় মা তার বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি করিয়া, আগেকার দিনে একটা বাস্তব কথা বলতেছি, সময় নিব না, আগেকার দিনে আসরের নামাজের পরে প্রত্যেক বাচ্চারা সবাই মাঠের মধ্যে দুইলর মধ্যে ল্যান্ডো বেন্ডো হইয়া টাঙ্গল বঙ্গি খেলাইয়া, ক্রিকেট খেলাইয়া মায়ের দূর হইয়া বাড়ির মধ্যে আবার আপনারা জবানা। এখন পর্যন্ত আপনাদের এক বাড়ির ছেলে অন্য বাড়ির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ঠিক কিনা? খুব সম্পর্ক। কিন্তু বর্তমানে যে জেনারেশনটা উঠে, মা স্কুল থেকে আসার পরে বাচ্চা বলে খেলতে যাইব, মা বলেন ধরো এই দাও, এই তো মোবাইল নামক প্রয়োজন নিয়ে তো বাচ্চা আস্তে আস্তে মোবাইল দেখা আরম্ভ করলো। এরপরে মোবাইলের মধ্যে বিভিন্ন জিনিস থাকে, ওইগুলা সে দেখা আরম্ভ করে। যে জায়গাতে আপনার ছেলে মাঠের মধ্যে গিয়ে কমিউনিকেশন, তার চলাফেরার ব্যক্তিত্ব, তার আচার ব্যবহার ঠিক করার কথা, ওই ছেলে ঘরের মধ্যে চারটা দেওয়ালের ভিতরে একদম একা 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 একা। বলেন তো দেখি, ওই ছেলে যদি এরকম তার দিমাগটা থাকে, বড় হওয়ার পরে পাড়া প্রতিবেশীর মধ্যে যদি আপনার একটা ভাই যদি অসুস্থ থাকে, সে দেখতে যাইবে? 200 টাকা দিয়ে তার ফুয়াকে বলবে যা দিয়া, আর বরাবরে হইস আমি ডিউটি যেয়ে গিয়া। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এখন আমার যা বলার ছিল আমি আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
সমাজটাকে শুদ্ধ সুন্দর করে চালাইয়া নিয়ে যাইতে পারি, এর মতো যেন আমাদেরকে তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মিলাদ পড়ি দেন সামান্য তালিম মাইক দেন ঠিক করিয়া। আমার নবী নূরের নবী তুলনা যে নাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দয়াল নবী গো তাসিন मुज़म्मिल मुदासिर क्या क्या अलक़ब से मौला ने पुकारा, चमक तुझसे पाते हैं ओ हे चमकने वाले, हमारा दिल भी चमका दे ओ हे चमकने वाले, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मेरा दिल तड़प रहा है और जल रहा है सीना, ये दवा वही मिलेगा, ये दवा वही मिलेगा, मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलगल उला बिकमालिही कसब दुजा बिजमालिही हसनत जामिउ बिसालिही बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जामिउ खिसालिही अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम आमीन अल्लाहुम्मा आमीन। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम रब्बना व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। रब्बुल आलमीन या अकरमल अकरमीन अल्लाह अल्लाह तुम्हार वलिर दरबारेर मध्य आइया अल्लाह सारा दिन तकिन এখন পর্যন্ত ইসালে সোয়াব মাহফিলের कुरान अल करीमेर आलोचना शुनिया अल्लाह रसूलुल्लाहर दुरूदेर फजिलत शुनिया अल्लाह तुम्हार आसमानेर मुख आमरा भिक्षुक हले भिक्षुकर खानदाने अल्लाह गरीबर खानदाने अल्लाह भिखारीर खानदाने भिक्षुकेर बेशे हाथ खान्दा बादिलाम रब्बुल आलामीन आमरार हाथ तुमी रहमत दिया भरिया दाओ आय अल्लाह या अरहमार राहिमीन या अकरामाल अकरामीन बड़ा गुरुत्वपूर्ण कथा कइलाम
আল্লাহ আমার এই সমাজের মানুষ রে আল্লাহ তুমি দয়ালে সঠিক বুঝ দিয়া আল্লাহ প্রত্যেকের বাচ্চাই ধরে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ অনেক মানুষ তোমার অলির দরবারও আল্লাহ মনের মধ্যে বড় বড় আশা লইয়া বুয়াতা চলে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের আশারে আল্লাহ নৈরাশা না বানাইয়া আমাদের আশারে ফুরাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ও রব্বুল আলামিন অনেক সমস্যা আছে কেউ টেকার অভাব কেউ আওলাদের অভাব আল্লাহ কেউ বাড়ির অভাব গাড়ির অভাব আল্লাহ কেউ বেমারের কারণে ভুক্তভোগী আল্লাহ আমরার যার নৌকা যে গাঠর মধ্যে একটাইল আছে আল্লাহ তুমি দয়ালে আমরার নৌকারে ছুটাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন বিল খুসুস হয় আল্লাহ আল্লাহ আমার মাদ্রাসার দারর দোকানদার সাহেব হলনের মধ্যে আইছেন আল্লাহ রাজু ভাই লইয়া আইছেন আল্লাহ এই কমিটির বয়ান দে আমার লগে যোগাযোগ করছেন আল্লাহ রব্বুল আলামিন শ্রোতা মণ্ডলী আল্লাহ মাহফিলের মধ্যে ভরপুর ভাবে উপস্থিত থাকিয়া একটা ইজ্জত যে দান করলা আল্লাহ প্রত্যেকের খানদানের মুর্দারে তুমি মালিকে জান্নাতের মধ্যে নিয়া ওভাবে ইজ্জত খানদা দান করিলাও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন অনেক মানুষ তুমি আওলাদ দিছো আল্লাহ এই আওলাদরে নাফরমান বানাইয়া আল্লাহ মা বাবারে কুলুটা বানাইও না আল্লাহ আওলাদরে চুর বানাইয়া আল্লাহ স্মাগলার বানাইয়া ড্রাগস খারবারি বানাইয়া আল্লাহ ড্রাগস এডিক্টেড বানাইয়া আল্লাহ মধুরি বানাইয়া আমার মা বাবাদের জীবনে তুমি কলঙ্কি বানাইও না রে ভাইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন পর্দার আড়ালে মা বোনিন দিয়ে বড় সাহায্য করলা আলিম অকলরে খালি বানাইয়া দিয়া চাঁদা দিয়া আল্লাহ মা বোনিন তোর দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মুরব্বী মানুষ নিয়ে হাত ফাটাইলাম আল্লাহ আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহে মাফ করে দাও আল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা যারা আছি আল্লাহ জীবনের মধ্যে ছোট বড় तमाम গুনাহে মাফ করে দাও আল্লাহ মাস্টার মুকররম সাবর হায়াতকে দরাজ করে দাও আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে হাত বাড়িয়েছি আল্লাহ আমাদেরকে নেক হায়াত দাও আল্লাহ নেক হায়াত দিয়ে তোমার গোলামি করার মতো তৌফিক দাও আল্লাহ এই গ্রাম তাকিন আল্লাহ যুবকদের পকেট তাকিন যুবকদের ঘর তাকিন আল্লাহ গরিবীকে দূরে সরাইয়া নাও অভাবকে দূরে সরাইয়া নাও আল্লাহ বিপদকে দূরে সরাইয়া নাও আল্লাহ প্রতি বছর এই জায়গার মধ্যে ইসালে সওয়াব মাহফিল করার মতো তৌফিক দাও রে ভাইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যত বাচ্চা ম্যাট্রিক পরীক্ষা দিতে আল্লাহ এটা বাচ্চা ইন্দোরা হায়ার সেকেন্ডারি ম্যাট্রিক মাস্টার বিয়ের মধ্যে আল্লাহ তুমি ভালো ভালো মার্কে উত্তীর্ণ করাইও ইয়া আল্লাহ আল্লাহ অনেক বাচ্চা চাকরির লাগিন পড়াশোনা করদা ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন এটা বাচ্চা ইন্দোরা চাকরির মধ্যে তুমি ভালো ভালো বল দিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন অনেক মানুষের মা নাই বাবা নাই হাত ফাটাইছো না আল্লাহ মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছিয়া দাও যারা মা বাবা আছেন আল্লাহ হায়াত বাড়াইয়া দাও ও আল্লাহ আর কি বলবো রে দয়াল ও দয়াল বলার মতো তো জায়গা নাই জীবনটিকে গুনাহ দিয়ে লেন্ড বেন্ড করে লাইছি আল্লাহ একটা জায়গা আছে আল্লাহ আমরার জানোর টুকরা দয়াল নবীর উসিলায় আমরার দোয়া খানতারে খালি ফিরাইও না আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মাদ্রাসারে কবুল করে নাও আল্লাহ দারুর মধ্যে লতিফিয়া মাদ্রাসা আছে আল্লাহ এই মাদ্রাসারে কবুল করে নাও যত মানুষের সাহায্য করেন কবুল করে নাও আল্লাহ আজকের শিরনিরে কবুল করে নাও আল্লাহ যত মানুষ সাদা দিলা শিরনির মধ্যে শরীক হইলা কষ্ট করলা বানাইলা কমিটির ভাই সহকারে প্রত্যেক মানুষকে কবুল করে নাও দয়াল মুনিব যতদিন বাঁচাইয়া রাখো কোরআন শরীফের একজন ভিক্ষুক একজন গোলাম বানাইয়া বাঁচাইয়া রাখিও আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার জন্য কবুল করে নাও দয়াল নবীর উসিলায় দুআকে কবুল করে নাও আল্লাহ মরণের আগে দয়াল নবীর চেহারা মুবারক দেখাইয়া শাহাদাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফড়াই ফড়াইয়া খাতিমা বিল গৈর গরিও ও সাল্লাল্লাহু তাআলা
على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين آمين برحمتك السلام